জি, আসসালামু আলাইকুম। আহ, জি, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যদি কেউ একজন এনশিওর করতেন বা কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে স্ক্রিন। আহ, জি, আজকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা মূলত আজকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক প্লাস হচ্ছে পাইথন প্লাস হচ্ছে জ্যাঙ্গো নিয়ে কিছু আলোচনা করব। তো আমি প্রথমে আগে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আহ, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে স্কিল এক্সপ্রেসে আছি। আর হচ্ছে সাথে সাথে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে স্ট্রাক সলিউশন লিমিটেডে জব করতেছি। এবং আমার পড়াশোনা হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করছি সিএসসি ডিপার্টমেন্টের উপর থেকেই, আর বিএসসি করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, একই মেজর বা ডিপার্টমেন্ট থেকে। তো আমরা মূলত আজকে আলোচনা করব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে কিছুটা আলোচনা করব। তো প্রথমত আমি বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করব, দেন আপনাদের থেকেও আমি কিছুটা কোশ্চেন শুনবো, বা আপনাদের থেকেও কিছু জানার থাকলে কোশ্চেন গুলোর আনসার দেব এবং আপনাদের সাথেও পরিচিত হব। তো বিষয়টা হচ্ছে আমরা জেঙ্গোটা কি আসলে। তো জেঙ্গো হচ্ছে একটি ওয়েব ফ্রেমওয়ার্ক। এটা আমাদের কাজ করার জন্য বা আমাদের ওয়েব যে ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য খুবই ইজি এবং সহজ ভাবে কাজগুলো করা যায়। যেমন এখানে বলতেছে জ্যাঙ্গো মেক ইট ইজিয়ার টু বিল্ড বেটার ওয়েব অ্যাপস এন্ড মোর কুইকলি এন্ড লেস কোড। মানে জ্যাঙ্গো বলতেছে সে মানে আমরা খুব কুইকলি এবং খুব কম কোডে একটা ওয়েব বা ওয়েব অ্যাপস তৈরি করতে পারি। আহ, এবং জ্যাঙ্গো হচ্ছে সাধারণত এমবিটি প্যাটার্ন ইউজ করে কাজ করে থাকে। এবং মেশিন লার্নিং এর যে কোডগুলো আছে বা মেশিন লার্নিং এর যে সেকশনটা গুলো আছে, এগুলোতে জ্যাঙ্গোতে কাজ করাটা একদম ইজিলি কাজ করা যায়, বা আমাদের দৈনিক মানে কাজগুলো করার জন্য মানে খুব ইজিলি আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজগুলো করতে পারি। আচ্ছা, একটু রেসপন্স করবেন, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে সবাই? জি জি ইজিলি শোনা যাচ্ছে। জি, একটু রেসপন্স করলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা বলেন, দেন হচ্ছে ওইভাবে আমি কাইন্ডলি শুরু করতে পারবো, বা আপনাদের যা যা প্রয়োজন হয় ওগুলা বলতে পারবো। তো মূলত হচ্ছে জ্যাঙ্গোটা আমরা যদি বলি কেন মানুষ বা ইউজ করে, বা যে আমরা যে উন্নত কান্ট্রিগুলোর কথা চিন্তা করি যে তারা পাইথন বা জ্যাঙ্গো বেসে কেন কাজ করে থাকে, এর মেইন কনসেপ্টটা হচ্ছে এটা খুবই কুইকলি কাজ করা যায়। প্লাস হচ্ছে এটার স্ট্রাকচার বলেন, কোডিং বলেন, আমরা তো এমনিই জানি যে পাইথনে খুব অল্প সহজে কোড করা যায়। তারপরে হচ্ছে পাইথন সিকিউরিটি বা আমাদের যে রিকোয়েস্ট ইউজার রিকোয়েস্ট গুলো আমরা করি সেগুলো হচ্ছে এমবিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে বা এমবিটি প্যাটার্ন ইউজ করে কাজ করে। দেন হচ্ছে আমরা একটা প্রজেক্টে সাধারণত যখন কাজ করে থাকি তখন হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর প্রয়োজন হয়ে থাকে। তো মেশিন লার্নিং এর যখন প্রয়োজন হয়ে থাকে তখন আমরা মূলত এখন ওয়ার্ল্ড ওয়াইড বা যে মেশিন লার্নিং গুলো সাধারণত পাইথনেই করা হয়ে থাকে। তো আমরা যদি জ্যাঙ্গো দিয়ে কাজগুলো করি দেন হচ্ছে পাইথন মেশিন লার্নিং এর কাজগুলো আমরা ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি বা সহজে কাজগুলো করতে পারি। তো এই কথাগুলো এখানেই বলা আছে, যেগুলো খুবই পপুলার এবং আমরা হিউজ এটার জন্য লাইব্রেরি পাওয়া যায় বা হিউজ আপনার অ্যাপ্লিকেশন এগুলাতে হয়েছে, বা আমরা হিউজ কাজগুলো আমরা এখান থেকে মানে পাচ্ছি, বিভিন্ন ধরনের লাইব্রেরি বা আমরা বিভিন্ন ডকুমেন্টেশন পাচ্ছি জ্যাঙ্গোতে। তো জ্যাঙ্গো যদি আমরা হিস্টোরিটা কথা চিন্তা করে থাকি, তো 2003 সালে মানে একটা জার্নাল ওয়েবসাইটের জন্য দুইজন ব্যক্তি হচ্ছে আহ, এই যে কাজটা শুরু করছিল 2003 সালে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করার জন্য। দেন হচ্ছে 2005 সালে এটা প্রথমত রিলিজ করা হয়েছিল। দেন হচ্ছে কারেন্টলি একটা ওপেন সোর্স হিসাবে আহ, সারা ওয়ার্ল্ডে একটা জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে থাকে জ্যাঙ্গোটা। তো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মূলত আসলে ফ্রেমওয়ার্কটা কি, আমরা যে বলতেছি বারবার যে জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক বা হচ্ছে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজ করব, আসলে ফ্রেমওয়ার্কটা কি?
এই জিনিসটা আমরা যদি একটু জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা তো লাইব্রেরি ব্যবহার করি, রাইট? সবাই এটা জিনিসটা মনে হয় জানেন যে আমরা লাইব্রেরি ব্যবহার করি। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে এক ধরনের রুলস এন্ড রেগুলেশন, যার মাধ্যমে যেমন আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে কিছুটা রুলস এন্ড রেগুলেশন মানতে হয়। তো আমরা যেটা লাইব্রেরি ইউজ করি সেটা হচ্ছে কারো করা কোড থাকে, বা আমি নিজে একটা ফাংশন করলাম বা লাইব্রেরি করলাম, দেন হচ্ছে আমি ওই কাজটা আপনার কল করে করে কন্ট্রোল করে করে কাজ করতে পারি। কিন্তু ফ্রেমওয়ার্কটা এমন হচ্ছে এক গুচ্ছ নিয়ম শৃঙ্খলা বা হচ্ছে কিছু সিকিউরিটি দেওয়া আছে বিল্ডিং, ওগুলাকে ফলো করে মেনটেনেন্স করে আমি হচ্ছে কাজটা করব। তো এখানে ওই যেগুলো আমি বলছিলাম ওগুলা বলা আছে যে কিছু রুলস এন্ড রেগুলেশন বা কিছু আমাদের কনসেপ্ট বা স্ট্রাকচার দেওয়া থাকে, ওইগুলোর উপর বেস করে হচ্ছে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়। তো আমরা যদি দেখি কিছু জ্যাঙ্গোর মোস্ট ফ্রেমওয়ার্ক, আমরা ওয়ার্ল্ডের কিছু ফ্রেমওয়ার্ক যদি দেখি যেমন লারাবেল বা জ্যাঙ্গো, তারপরে হচ্ছে বিভিন্ন ডটনেট ফ্রেমওয়ার্ক বা হচ্ছে প্লেক্স বা বিভিন্ন ধরনের কেক পিএসপি কোঅর্ডিনেট বা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তো তো যেমন আমরা যদি ব্যাকএন্ডের কথা চিন্তা করি তাহলে হচ্ছে জ্যাঙ্গো, ডটনেট, তারপরে লারাবেল, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। আবার যদি আমরা ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করি তাহলে হচ্ছে রিঅ্যাক্ট জেএস, অ্যাঙ্গুলার জেএস বা বুটস্ট্র্যাপ তো মূলত হচ্ছে সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টের একটা মিক্স। অ্যাঙ্গুলার হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা রিঅ্যাক্ট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো মূলত হচ্ছে কোনো না ফ্রেমওয়ার্কের একটা বেস ল্যাঙ্গুয়েজ থাকে, তার উপর বেস করে তার কিছু স্ট্রাকচার বা নিয়ম নীতি তৈরি হয়। তো আমরা মূলত হচ্ছে এই ফ্রেমওয়ার্ক নিয়ে কি মানে সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা ফ্রেমওয়ার্কে কাজ করে থাকি, বা ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত হচ্ছে এক ধরনের রুলস রেগুলেশন, যেটা আমাকে হচ্ছে কিছু কাজ করতে সহায়তা করে, অথবা আমি যে কাজগুলো করব সেই কাজগুলোর একটা রুলস রেগুলেশন, যার উপর বেস করে আমি আমার প্রজেক্টটা দাঁড় করাইতে পারি। বা কিছু আগে থেকেই করা থাকে, যেমন সিকিউরিটি বা যেসব ইস্যুগুলো থাকে ওনারা আগে থেকেই করা থাকে, তো ওগুলোর উপর বেস করে আমার প্রজেক্টটা তৈরি করতে সুবিধা হয়। তো মূলত আমাদের ফ্রেমওয়ার্ক গুলো এমবিসি আর্কিটেকচার ফলো করে থাকে। তো এমবিসি আর্কিটেকচারটা মূলত হচ্ছে এর কনসেপ্টটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তো এই মডেল ভিউ কন্ট্রোলার গুলা কিভাবে কাজ করে বা আমরা রিকোয়েস্ট দেই কিভাবে, এগুলো আমরা একটু দেখব। তো আমরা যদি এখানে দেখি, একটা সাধারণত আমরা সাধারণত পিসি থেকে কোনো রিকোয়েস্ট দিই, যেমন আমরা লিখি যে www.facebook.com, অথবা আমরা ইউটিউবে ঢুকি বা আমরা হচ্ছে গুগলে ঢুকি। তো এই রিকোয়েস্টটা মূলত আমরা দিয়ে থাকি হচ্ছে আপনার যেই ফ্রেমওয়ার্কে ওনারা কাজ করছে, তো ওই ফ্রেমওয়ার্কে আমরা ওই রিকোয়েস্ট গুলা দিয়ে থাকি। তো রিকোয়েস্ট গুলা দিলে হয় কি, প্রথমে আমরা যে রিকোয়েস্টটা দিচ্ছি সেটা হচ্ছে একটা কন্ট্রোলার রিসিভ করে, এবং কন্ট্রোলার রিসিভ করে তার রিকোয়েস্টটা দেখার পরে সে হচ্ছে প্রথমে মডেলে দেখে, তো মডেলে যে দেখে সে ডাটাবেস থেকে ডাটাগুলা নেয় প্রথমত, ডাটাবেস থেকে ডাটাগুলা নিয়ে সে হচ্ছে কন্ট্রোলারে আবার ব্যাক করে। তো কন্ট্রোলার কি করে, সে আবার এই ডাটাবেস গুলাকে আমাদের ভিউ বা আমরা যেটা বলি প্রেজেন্টেশন, যেটা আমরা দেখতেছি, যে আমরা এখন যেই স্ক্রিনটা দেখতেছি এটা এক ধরনের প্রেজেন্টেশন বা ভিউ। তো সে কি করে এই ভিউর সাথে কম্বাইন করে আপনাকে ডাটাটা আমার কাছে পাঠাচ্ছে। জাহাঙ্গীর, জি একজন হ্যান্ড রেজ করেছে, জিজ্ঞেস জি করো। মিস্টার জর্জ রাখাইন, would you like to tell us something? You are raising your hand here. না ভাই, Okay. হ্যালো না। ওকে হ্যাঁ, এই যে কন্টিনিউ Okay. করেন। আচ্ছা জি, বুঝতে পারছি। তো মূলত হচ্ছে আমরা কম্পিউটার থেকে যে কোনো একটা রিকোয়েস্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের যেই ফ্রেমওয়ার্কে আমরা কাজ করে থাকি বা আমরা যেখানেই কাজ করে থাকি, কন্ট্রোলারের রিকোয়েস্টটা আসে। দেন সেখান থেকে আমরা হচ্ছে মডেল মানে হচ্ছে ডাটাবেসে, সেই মডেল থেকে ডাটাবেসে ডাটাগুলো আমাকে রিড করে দেয়।
দেন আমি আবার কন্ট্রোলারে ব্যাক করি এবং আমি আবার এটা ডাইনামিকলি ভিউ করার জন্য আমাদের একটা HTML পেজ থাকে, বা আমরা হচ্ছে যেটা ভিউ পেজ বা আমরা প্রেজেন্টেশন পেজ বলি, সেই পেজের মাধ্যমে কম্বাইন করে কন্ট্রোলার কি করে ডাটাটা আমাকে পাঠায়। কিন্তু হচ্ছে আপনার মডেল এবং ভিউ কেউ কারোর সাথে ইন্টারেক্টলি কাজ করে না। তো মূলত এইটার উপর ভিত্তি করেই আমাদের ফ্রেমওয়ার্কটা তৈরি হয়ে থাকে। তো আমরা যদি আরেকটু দেখি, তো এখানে হচ্ছে প্রথমে আমি যে কোনো একটা রিকোয়েস্ট দিলাম, দেন হচ্ছে সেই রিকোয়েস্টটা প্রথমে মডেলে সেন্ড করে। তো সে কি করে, ডাটাবেজে কিছুটা কোয়েরি করে ডাটাগুলোকে নিয়ে আসে। তো ডাটাগুলোকে যখন কোয়েরি করে সে নিয়ে আসে, দেন সে হচ্ছে দেখে তার প্রেজেন্টেশন বা HTML পেজ গুলা কি কি আছে। তো সে হচ্ছে এখান থেকে আবার ডাটাগুলোকে নিয়ে এসে ইউজারকে রিকোয়েস্ট দেয়। আর কন্ট্রোলার হচ্ছে আমাদের যত যাবতীয় সেকিং বা লজিক্যাল প্লাস হচ্ছে এই জিনিসটা কি সাকসেসফুলি কাজ করতেছে না সাকসেসফুলি কাজ করতেছে না, এই জিনিসগুলো আমাদের রিটার্ন করে। এরর হলে তার সেক্ষেত্রে আমাদেরকে এরর মেসেজগুলো শো করে থাকে। তো মূলত হচ্ছে এমবিসি প্যাটার্নটা এমন হচ্ছে, আমরা সরাসরি ডাটাবেজে অ্যাক্সেস করতে পারবো না বা সরাসরি আমরা কোনো কিছু যেতে পারবো না। একটা কন্ট্রোলার থাকবে বা আমাদের একটা সিকিউরিটি থাকবে বা আমাদের একটা লিংক থাকবে, সেখানে হিট করলে কন্ট্রোলার হচ্ছে মডেল থেকে এবং ভিউ থেকে ডাটা এনে আমাকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা মিনিংফুল ডাটা বলি বা আমরা হচ্ছে যেটা ভিজুয়ালি দেখতে পাই। তো জ্যাঙ্গো মূলত হচ্ছে এমবিসি ফ্রেমওয়ার্কেরই মতোই কাজ করে, কিন্তু সে একটু আলাদা ভাবে এটাকে উপস্থাপন করতে চায়। তো আমরা একটু দেখি কিভাবে সে উপস্থাপন করতে চায়। তো কেউ যদি একটা রিকোয়েস্ট দিয়ে থাকে জ্যাঙ্গোতে, তো জ্যাঙ্গো কি করে, জ্যাঙ্গোর একটা ইউআরএলস আছে, ইউআরএল সার্চ এজ এ লিংক বা বলতে পারি আমরা এপিআই লিংক বা যে কোনো ধরনের লিংক থাকে। তো আমরা এপিআই তে আমরা হিট করার পরে হচ্ছে আপনার ইউআরএল এ যাই, দেন ইউআরএল যদি আমরা পেয়ে থাকি, সেই ইউআরএল এর অনুযায়ী সে ভিউ ক্লাস বা আমাদের ভিউ ফাংশনে সেন্ড করে। তো সেন্ড করার পর সে প্রথমে আপনার অথেন্টিকেশন বা আপনার যে আপনি পেজটাতে অ্যাক্সেস করতে পারবেন কিনা বা আপনি হচ্ছে এই পেজটাতে যেতে পারবেন কিনা সেগুলো কন্ট্রোল করে। দেন সে হচ্ছে মডেলের কাছে রিকোয়েস্ট দিয়ে থাকে যে আমি হচ্ছে মডেল থেকে ডাটাটা নিতে চাচ্ছি। দেন হচ্ছে সে হচ্ছে আবার মডেল থেকে ডাটাটা পাওয়ার পরে টেমপ্লেট, মানে আমরা যেটা বলি HTML পেজ বা আমাদের যেটা প্রেজেন্টেশন পেজ HTML বুটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্টের সম্বন্ধে থাকে, সেই লজিক গুলা অনুযায়ী সে হচ্ছে ডাটাগুলাকে নিয়ে আসে। তো মূলত এমবিসি প্যাটার্ন আর হচ্ছে এমবিটি প্যাটার্ন প্রায় সেমই কাজ করে, কিন্তু জ্যাঙ্গো হচ্ছে সে আলাদাভাবে একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, জাস্ট এইটুকুই। এমবিসির ক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রোলারে রিকোয়েস্ট দেই, কন্ট্রোলার হচ্ছে যাবতীয় যত কিছু আছে চেকিং করে সে হচ্ছে মডেল থেকে ডাটা আনে এবং হচ্ছে ভিউ থেকে ডাটা আনে, রিটার্ন করে থাকে ইউজারকে। আর এমবিটিও সেম ভাবে কাজ করে, কিন্তু জ্যাঙ্গো হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট আসলে সে আগে ইউআরএল কে পাঠায়, দেন চেকিং করে ইউআরএল ঠিক হলে ভিউতে পাঠানো হয়। দেন হচ্ছে ভিউ যাবতীয় অথেন্টিকেশন বা চেক করে মডেল থেকে ডাটা আনে এবং টেমপ্লেট থেকে ডাটা আনে ইউজারকে রিটার্ন করে থাকে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে সমস্ত ফ্রেমওয়ার্ক গুলা এই সব কন্ডিশন গুলা চেক করে থাকে বা কাজ করে থাকে, কারণ আমার সিকিউরিটি পারপাসে এই জিনিসগুলো প্রয়োজন হয় বা আমরা একটা নিয়ম বা এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো মূলত আমাদের আজকে ক্লাসটা হচ্ছে মূলত আমাদের প্রজেক্টটা বা আমরা যেটার উপরে কাজ করব সেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কি বা হচ্ছে কেন ইউজ করি, আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে সাধারণত আমরা যেটা বলি যে একটা পাওয়ারফুল বা ফ্লেক্সিবল টুল কিট থাকবে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, যার মাধ্যমে আমরা এপিআই তৈরি করতে পারবো। তারপরে আমরা এট এ টাইম চাইলে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশনও করতে পারবো, আবার এট এ টাইম এই এপিআই গুলো আমরা ইউজ করে হচ্ছে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো। যেমন আমরা যখন ইউটিউবের কথা চিন্তা করি, আমরা কিন্তু ওয়েব থেকেও ইউটিউবে ঢুকতে পারি। তো আবার হচ্ছে আমরা মোবাইল থেকেও কিন্তু ইউটিউবে ঢুকতে পারতেছি। কিন্তু আমরা এটা কি জানি যে সবগুলো কিন্তু একই সার্ভার বা একই ডাটা বা একই প্রসেস থেকে আসে, বা জাস্ট আমাকে ভিউ করানো বা শো করানোর প্ল্যাটফর্মটা একটু আলাদা। যেমন আমি যদি ইউটিউবের কথা চিন্তা করি, ইউটিউবও কিন্তু জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে করা। তো এখানে হচ্ছে কি আমরা
রেস্ট ফ্রেমওয়ার্ক করলে আর রেস্ট উইদাউট রেস্ট ফ্রেমওয়ার্ক করলে কি হবে, উইদাউট রেস্ট ফ্রেমওয়ার্কে যদি কাজ করে থাকি তাহলে দেখা গেছে আমি যখন একটা কোড করব বা আমি এটা করব শুধুমাত্র আমি ওয়েবের জন্যই কোডটা করব, তখন আমি শুধু ওয়েবের জন্যই কাজ করতে পারবো। আবার আমাকে সেটা মোবাইলের জন্য যখন করব তখন আমাকে মোবাইলের সফটওয়্যার বিল্ড আপ করতে হবে ফ্লাটারে অথবা আপনার অ্যান্ড্রয়েডে করতে হবে, ফুল প্রজেক্টে আবার করতে হবে। কিন্তু বিষয়টা যদি আমি রেস্ট ফ্রেমওয়ার্কে কাজ করে থাকি তাহলে হচ্ছে আপনার আমরা এপিআই বেস যদি কাজ করে থাকি তাহলে আমরা ব্যাকএন্ডটাকে আলাদা করে দিতে পারি। সেক্ষেত্রে কাজ করে আমরা কিছু এপিআই বানাই রাখলাম, তো সেগুলো হচ্ছে আমরা ইউজ করে হচ্ছে ওয়েবের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আবার এট এ টাইম ওই এপিআই গুলা মোবাইলেও ইন্টিগ্রেট করা যায়, ওগুলো জাস্ট মোবাইলে কল করলেই হয়। তো সুবিধা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্কে আমরা একটা প্রজেক্টকে শুধুমাত্র একবারে করলে হয়, কিন্তু উইদাউট রেস্ট ফ্রেমওয়ার্কে করলে আমাকে প্রজেক্টটাকে ভেঙে ভেঙে করতে হয়। মোবাইলের জন্য পুরো প্রজেক্ট আবার করতে হবে, ওয়েবের জন্য পুরো প্রজেক্ট করতে হবে, ডেস্কটপ অ্যাপ বানাইলে ওটার জন্য পুরো করতে হবে। তো আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কেন আমরা রেস্ট ফ্রেমওয়ার্কে কাজ করব? বা সবাই মনে হয় বুঝতে পারছে বিষয়টা। তারপরে আমি হচ্ছে একটু সামনে আগাই। তো এখানে হচ্ছে সেম রেস্টফুল এপিআই ভাইগুলো নিয়ে আমি বিস্তারিত যেগুলো কথাবার্তা বললাম সেগুলো হচ্ছে এখানেই আমি স্লাইডে আনছি। তো এখানে আমি মূলত এপিআইটা কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই এর ফুল মিনিং হচ্ছে এটা। তো আমরা এপিআইটা কেন করব সেটা হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রামিং কাজ করব বা দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে যে কমিউনিকেশন হয় এই কমিউনিকেশনটাই মূলত এপিআই তৈরি করে থাকে। তো আমরা যখন কোনো, আমি আগে বলছিলাম যে আমি যদি কোনো অ্যাপস তৈরি করে থাকি মোবাইলের জন্য অথবা আমি যদি কোনো ডেস্কটপ বেস কোনো অ্যাপস তৈরি করতে চাই, যদি আমি ওয়েব বেস অ্যাপস তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এপিআই করতেই হবে। তাহলে দেখা গেছে আমাদের ব্যাক এন্ডের যে কাজটা সেটা হচ্ছে একবারে করলেই হবে, কিন্তু এপিআই বেস না করলে হবে কি আমার মোবাইলের জন্য একবার পুরো প্রজেক্টটা আবার করতে হবে, ওয়েবের জন্য এবং হচ্ছে ডেস্কটপ অ্যাপের জন্য ফুললি আবার করতে হয়। তো সেই জন্য আমরা রেস্টফুল কাজ করে থাকি এবং এইভাবে এপিআই গুলাই ইন্টিগ্রেট করে থাকি। তো আমি এখানে যে কথাগুলো বলছিলাম, যেমন আমরা যে এপিআইটা হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য আদান প্রদান করার জন্য আমরা এপিআইটা ব্যবহার করে থাকি বা রেস্টফুল এপিআই। তারপরে অ্যান্ড্রয়েড, আইওএস বা ওয়েব ব্রাউজার এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে আমাদের প্রজেক্টের প্রয়োজন হয় না, আমরা জাস্ট জেসন ফরম্যাটে ডাটাগুলো রিটার্ন করে করে কাজগুলো করতে পারি। তো জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আরেকটা সুবিধা দেয় সেটা হচ্ছে সিরিয়ালাইজার। সিরিয়ালাইজারের মাধ্যমে আমরা ডাটা গুলাকে মানে ইউজারের ভিজিবল বা এই ধরনের হিসাবে পাঠাইতে পারি বা জেসন ফরম্যাটে আমরা ডাটা গুলাকে পাঠাইতে পারি, যার মাধ্যমে আমাদের যে জাভা স্ক্রিপ্ট থাকে বা হচ্ছে আপনার যে ইয়েগুলো থাকে সেখানে আমরা হচ্ছে এই কোডগুলোকে সহজে ভিজিবল করতে পারি। এবং আরো কিছু এক্সটার্নাল সুবিধা থাকে যে কোন ক্লাসগুলোকে আমরা এক্সক্লুড করে পাঠাইতে পারি। তারপরে আমরা ডাটাবেজে যে ডাটাগুলো রাখি সেগুলাকে ইন্টিজার না প্লট এগুলাকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি, প্লাস হচ্ছে আমরা কিছু রেস্ট্রিকশনও এখানে ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে সিরিয়ালাইজারের কাজ। তো আমরা হচ্ছে পরবর্তীতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অথেন্টিকেশন টোকেন। আমরা এখানে যেটা করব যে রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য অথেন্টিকেশন টোকেন দিয়ে কাজটা করব। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করে থাকি বা কোনো কিছু করি তার জন্য সিকিউরিটির প্রয়োজন হয়। তো আমরা যেটা হচ্ছে যদি শুধু ফ্রেমওয়ার্ক বেস কাজ করে থাকি তাহলে যদি জ্যাঙ্গো দিয়ে কাজ করে থাকি তাহলে দেখা যাচ্ছে আমাদের কিছু প্রবলেম হবে। সেটা হচ্ছে আমরা মোবাইলের জন্য আলাদাভাবে অথেন্টিকেশন করতে হবে, ওয়েবের জন্য মানে ফুললি প্রজেক্টে আলাদাভাবে করতে হবে। তো আমরা যখন অথেন্টিকেশন রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে করব তখন আমরা টোকেনটা ইউজ করব, যার মাধ্যমে হচ্ছে আপনার টোকেনের মাধ্যমে আমরা হচ্ছে ইউজারকে অ্যাক্সেস বা কন্ট্রোল বা আমরা ডাটা এডিট করতে পারমিশন এগুলা দিয়ে থাকি। তো এটা হচ্ছে মূলত জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কিছু মানে সুবিধা। তো আমরা একটু যদি চিন্তা করি যে জ্যাঙ্গোটা আসলে কেন সহজ বা কেন মানুষ বলতেছে, যেমন আমি যদি জ্যাঙ্গোর ডকুমেন্টেশন দেখি তো সেখানে স্পষ্টভাবে বলা আছে যে
সব যে ধরনের ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে সবচেয়ে ইজিলি এবং দ্রুত সময়ে আমি একটা প্রজেক্টের কাজ করতে পারবো, এবং আমি চাইলে হচ্ছে যে কোনো একটা নর্মাল ওয়েবসাইট বা আমার প্রয়োজনীয় ওয়েবসাইট আমি চাইলে সাথে সাথেই তৈরি করতে পারবো। তো বিভিন্ন যেমন জ্যাঙ্গোতে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যেমন জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল, এগুলো খুবই ইজি, যেগুলো ফাংশন গুলো আগেই করা থাকে, আমরা জাস্ট কল করে করে মডেল গুলা ইউজ করে থাকি। তো যেমন আমি দুইটা স্ক্রিনশট দিছি, এগুলো খুবই সিম্পল বা এগুলো খুবই করা থাকে, জাস্ট আমরা হচ্ছে কমান্ডস ইউজ করে করে কোডগুলো করে থাকি। তো আমি এখানে দুটো স্ক্রিনশট অ্যাড করছি। তো আমি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করে থাকি, যেমন লারাবেলের সাথে, রিসেন্ট আমি লারাবেলের সাথে তুলনা করি, লারাবেলের যদি আমি একটু প্রজেক্টটা ডাউনলোড দিয়ে থাকি তো দেখা যাচ্ছে হিউজ বড়। যেমন আমি ফার্স্টে কিন্তু লারাবেলে কাজ শিখছিলাম, তো সেখানে হচ্ছে কাজ করতাম, তো আমার হচ্ছে লারাবেলের প্রজেক্ট বুঝতেই 5-7 দিন লাগিয়ে গেছে। তো আপনার হচ্ছে সবগুলো ফোল্ডার বা ওদের হচ্ছে সবগুলোই মানে স্ট্রাকচারটাই ওইভাবে, প্লাস হচ্ছে কোডিং স্ট্রাকচারে কঠিন। তো আমি যদি একটু ডান পাশে দেখি তো এখানে হচ্ছে জ্যাঙ্গো যে স্ট্রাকচার আছে ফাইলের, তো দেখেছি এগুলো খুবই সিম্পল। আমরা হচ্ছে একটা বেসিক ফাইল থাকে বা আমরা ম্যানেজ ডট পাই এর মাধ্যমেই ফাইলগুলোকে কন্ট্রোল করতে পারি, আর আমাদের সেটিংস ফাইল আছে। আর এই জিনিসের যে পাঁচটা সেটা হলো প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা হয়। যেমন আমি যদি ইউটিউবের কথা চিন্তা করি, তো ইউটিউবে যদি বা আমি যদি ফেসবুকের কথাও চিন্তা করি, দেখা গেছে ফেসবুকে কি থাকে, কিছু আপনার ইউজার থাকে, তারপরে তাদের বিজনেস পারপাসে থাকে। তো যেগুলো ইউজারের জন্য ইউজ হয় সেগুলোর জন্য একটা ফোল্ডার ইউজ করে, তারপরে হচ্ছে বিজনেস পারপাসে যে কাজগুলো করে তাদের জন্য আলাদা ফোল্ডার ইউজ করে। তো বিষয়টা হচ্ছে একদম ইজি, স্ট্রাকচার এবং বোঝা, কাজ করা, কোডিং সব অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের তুলনায়। তো আমরা যদি একটু চিন্তা করি যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলা, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন ইয়াহু, বা আমরা যেগুলা দেখি বা নাসার মতো বিভিন্ন বড় বড় কোম্পানি, গুগলের মতো, সেগুলো হচ্ছে পাইথন বেস বা জ্যাঙ্গো বেস করে থাকে। যেমন আমরা যদি রিসেন্টলি দেখি আমাদের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু জ্যাঙ্গো দিয়েই করা। তো এগুলো হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের উপর বেস করে করা। তো আমি যদি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে পাইথনটাই সবচেয়ে, আমি যদি এটা আপনি গুগলে সার্চ করে থাকেন তাহলে আপনাকে এভাবেই শো করবে যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো পাইথন। এর মেইন কারণ হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট করবেন সেটা আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে একটা প্রজেক্টে যাতে সবগুলো কাজ করা যায়। যেমন আমি যদি মেশিন লার্নিং এর কাজ করে থাকি তাহলে আমাকে পাইথনে কাজ করতে হবে। আবার আমি ওয়েবের কাজ যদি পিএইচপি তে করে থাকি তাহলে কিন্তু আমি দুইটার কম্বিনেশন করতে পারতেছি, ঝামেলা হবে। তো এই সমস্যার জন্য মূলত হচ্ছে পাইথনে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট বা জ্যাঙ্গোতে যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি, সাথে সাথে আমরা মেশিন লার্নিং ও কিন্তু পাইথন ইউজ করতে পারবো। তো দেখা গেছে আমাদের হচ্ছে আলাদা করে আলাদা প্রজেক্ট নেওয়ার দরকার হবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে জ্যাঙ্গোর যে ডিফল্ট মডেল প্লাস হচ্ছে যে সুবিধাগুলো আছে ওই সুবিধাগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা মূলত সবগুলো, যেমন এখন যদি চিন্তা করি ইনস্টাগ্রাম, ইউটিউব, এরা কিন্তু সবই মেশিন লার্নিং বেসড প্রজেক্ট। তো মেশিন লার্নিং হচ্ছে আমাদেরকে সবসময় ওরা রিড করে থাকে, এই ডাটা গুলা হচ্ছে ওইভাবে আপনার হচ্ছে কন্ট্রোল করে থাকে। তো এই জন্য আমাদের সব চিন্তা করে যে আমাদের ব্যাকিং বা হচ্ছে আমাদের লজিক গুলা যাতে একটা প্রজেক্টের আন্ডারেই থাকে। তো এই জন্যই মূলত হচ্ছে ওয়ার্ল্ডে যে টপ কোম্পানি বা উন্নত রাষ্ট্রগুলা মূলত পাইথন বেস প্রজেক্ট করে থাকে, যেখানে তারা সবচেয়ে বেশি জ্যাঙ্গো ইউজ করে থাকে। তো আমরা হচ্ছে কোর্সের আউটলাইন যদি চিন্তা করে থাকি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমে আপনাদেরকে হচ্ছে যে ইন্ট্রোডাকশন ক্লাস, পরে হচ্ছে এমবিসি, এমবিটি যে ফ্রেমওয়ার্ক বা হচ্ছে প্যাটার্নটা আছে ওই প্যাটার্ন সম্বন্ধে আপনাদেরকে ভালো বিস্তর ধারণা দেওয়া হবে। তারপরে হাতে কলমে কোডিং বা হচ্ছে শুরু করা হবে, জ্যাঙ্গো সেট আপ করা কিভাবে, তারপরে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার, তারপরে প্রজেক্ট অ্যাপস, এগুলো আপনাদের দেখানো হবে। তারপরে আমি যে বললাম যে ইউআরএলস বা ভিউ পেজ গুলা কিভাবে কাজ করে এগুলো আপনাদেরকে দেখানো হবে। তারপরে জেসন ফাইল ফরম্যাটটাও সবগুলো আমরা কোডে ইমপ্লিমেন্ট করব এবং একটা প্রজেক্ট
করব আমরা। তারপরে জ্যাঙ্গো টেমপ্লেট কিভাবে কাজ করে, তারপরে স্ট্যাটিক ফাইল, এবং আমরা ডাটাবেজে কিভাবে একটা ফাইল আপলোড করব, ডাউনলোড করব, কিভাবে শো করব, এই কাজগুলো করব। তারপরে ডাটাবেজে আমরা বিভিন্ন জিনিস শিখাবো, যে ফার্স্টে আমরা মূলত হচ্ছে কোডিং গুলা, যে কিভাবে ডাটাবেজে মানে কোয়েরি গুলো করতে হয় সেগুলো দেখাবো। দেন হচ্ছে আমরা ডাটাবেজে যে মডেল, মানে কোয়েরি গুলা তো হচ্ছে আমরা ভাবে করব ডাটাবেজে, দেন হচ্ছে মডেল ইউজ করে আমরা কিভাবে কোয়েরি গুলো করব। তারপরে আমি বললাম যে সহজে আমাদের এখানে একটা সাইট তৈরি করা যায়, আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল তৈরি করব। তারপরে আমরা হচ্ছে ডাটাবেজের রিলেশনশিপটা দেখাবো, যে কিভাবে 3-4টা টেবিলের সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। দেন হচ্ছে মিডিয়া, যে আমাদের যে ইমেজ বা ডাটা বা আমাদের ফাইলগুলো থাকবে তার জন্য আমরা মিডিয়া কাজ করব। দেন হচ্ছে ফাইল হ্যান্ডেলিং এবং ফাইল আপলোড, আমরা কিভাবে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ফাইলগুলো আপলোড করতে হয় এই কাজগুলো করব। আর সাধারণত জ্যাঙ্গোর ক্ষেত্রে অথেন্টিকেশনের জন্য সেশন ইউজ করে, বাট আমরা এখানে হচ্ছে আপনাদের জন্য রেস্ট এপিআই সিরিয়ালাইজার, অথেন্টিকেশনের জন্য আমরা হচ্ছে টোকেন ইউজ করব এবং জেডব্লিউ টোকেনটা ইউজ করব। তো এগুলো হচ্ছে আপনাদেরকে সবগুলাই কোডিং করে দেখানো হবে, আর হচ্ছে কোড অফ আর্কিটেকচার কিভাবে কোয়ালিটি মেইনটেইন করে কোডিং করতে হবে। এবং আমরা মূলত হচ্ছে একটা প্রজেক্টে কাজ করব, প্রজেক্ট ওয়াইজ আমরা কাজে আগাবো, তাহলে এটা সব কাজের একটা আমরা দক্ষতা বা আমরা পাবো। তো এটা মূলত আমরা হচ্ছে আপনাদেরকে রেস্ট এপিআই বা আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে আপনাদের যেটা হবে কি, আমরা হচ্ছে একটা ব্যাকএন্ডে তৈরি করব হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে, হচ্ছে মানে জ্যাঙ্গো দিয়ে তৈরি করব। দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে আবার এইচটিএমএল সিএসএস এ রূপান্তর করব, মানে এইচটিএমএল সিএসএস এ এই জিনিসটাকে হচ্ছে আপনার ওখান থেকে কল করে জাভাস্ক্রিপ্টে কল করে আপনাদেরকে দেখানো হবে। আবার পোস্টম্যানে কিভাবে এপিআই গুলো তৈরি করতে হয়, বা আমরা অথেন্টিকেশন বা আমরা একটা সাইটে কিভাবে সিকিউরিটি করতে হয়, এই কাজগুলো আমরা আপনাদেরকে করে দেখাবো। আর কাজের মূল হচ্ছে আমরা একদিনে হচ্ছে 6 ঘন্টা করে ক্লাস নিয়ে থাকি, তো আমি সামনে দেখাচ্ছি। আর এই কোর্সে কারা কারা এনরোল করতে পারবেন, মানে যারা হচ্ছে আপনারা ওয়েব ফ্রেমওয়ার্ক বেস কাজ করতে চান পাইথনকে, মানে যারা হচ্ছে পাইথন বেস ওয়েব ফ্রেমওয়ার্কে কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটা। প্লাস হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার বিল্ড করতে চান, এবং হচ্ছে আপনার পাইথন, যারা হচ্ছে বেসিক পাইথন এইচটিএমএল সিএসএস জানে তাদের জন্য এই কোর্সটা। তো মূলত আমরা যত কোর্সগুলো করে থাকি সবগুলো হচ্ছে ক্যারিয়ার কথা চিন্তা করি। তো পাইথনের ক্যারিয়ার যদি চিন্তা করেন তাহলে হিউজ পরিমাণ মার্কেট ডিমান্ড, প্লাস হচ্ছে আপনি এই লাইনে কাজ করলে মেশিন লার্নিং নিয়েও কাজ করতে পারবেন। তো এগুলার মার্কেট বা আমাদের মার্কেট ভ্যালু বিস্তর। প্লাস হচ্ছে আপনি হচ্ছে মানে মূলত আমাদের মেশিন লার্নিং কনসেপ্ট প্লাস হচ্ছে জ্যাঙ্গোতে ওয়েব কাজ করলে দুইটা একসাথে কম্বিনেশনে কাজ করতে পারবেন, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলা আপনি পাবেন না। যেমন আপনি যদি পিএইচপি তে কোনো প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে মেশিন লার্নিং এ কাজ করতে হলে পাইথনে আসতে হবে, এবং আপনি যদি ডটনেটেও কাজ করেন সেক্ষেত্রে আপনাকে মেশিন লার্নিং হিসাবে কাজ করলে পাইথনে কাজ করতে হবে। তো দেখা যাচ্ছে একটা প্রজেক্ট দুইটা মানে ইয়াতে থাকবে, জিনিসটা আসলে মানে মেনটেনেন্স করাটা একটু ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবাই চিন্তা করে যাতে আমার প্রজেক্টে একটা ল্যাঙ্গুয়েজে ব্যাকএন্ডটা থাকে। তো আমরা আসলে বিষয়টা হচ্ছে এখানে আপনি স্কিল এক্সপ্রেসে কেন কোর্সটা করবেন, তো মূলত হচ্ছে স্কিল এক্সপ্রেসটা এখানে যতগুলো ট্রেনার বা আমাদের যে ইয়েগুলো আছে সবাই হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টে কোনো না কোনো প্রজেক্টে কাজ করে থাকে। তো ওনারা হচ্ছে আপনাদেরকে হাতে কলমে, প্লাস হচ্ছে যে বললাম যে আমাদের কোর্সটা মূলত হচ্ছে সপ্তাহে একদিন শনিবারে করে 10টা থেকে 6টা, তো 2 ঘন্টা ব্রেক থাকে। আর হচ্ছে আমরা মূলত হচ্ছে চেষ্টা করি 4 ঘন্টা 4.5 ঘন্টা কোড করানো, এবং 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হচ্ছে হাতে কলমে আপনাদেরকে কোড দেখানো বা আপনাদের মাধ্যমে করিয়ে নেওয়া। বিষয়টা হচ্ছে এটা হলো জড়তা দূর হয়, প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য মানে খুব কাজে আসে। তো এই হলো আমাদের আজকে হচ্ছে পাইথন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যে ইন্ট্রোডাকশন বা বেসিক ক্লাসটা। তো এখন আমি মানে
কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাস সম্বন্ধে বা এই জিনিসটা আমি এখনো বুঝি নাই বা আমি এই কোর্সটা সম্বন্ধে এখনো অবগত না, যদি একটু কাইন্ডলি কোশ্চেন করতেন তাহলে আমার জন্য ভালো হতো। কি ধরনের আপনারা প্রজেক্ট কাইন্ডলি করাবেন আর কি? আচ্ছা, যেটা হচ্ছে আমরা যেটা প্রজেক্টটা বেস করে করব হচ্ছে, সাপোজ আপনি যে কোনো একটা প্রজেক্টের দিকে আমরা আগাবো, সেটা হচ্ছে লাইক যে আপনি যদি মানে একটা ম্যানেজমেন্ট টাইপের প্রজেক্ট হতে পারে, বা আপনি যদি চিন্তা করেন একটা ব্লগ টাইপের প্রজেক্ট হতে পারে, বা আমরা যেমন সবকিছুই থাকবে আমাদের এখানে। আপনি আমরা প্রথমে কোড অপারেশন গুলো শেখানো হয়, যেমন ওইটার বেস অনুসারে আমরা একটা গ্রাহকের ডাটা নিব, দেন ইনপুট দেব এবং এগুলো আউটপুট দেখব, এবং এগুলা হচ্ছে ডাইনামিকলি কিভাবে স্লাগ ইউজ করে মেইনটেন্স বা হচ্ছে আমরা ডাইনামিকলি কিভাবে কাজ করতে পারি। তারপরে হচ্ছে এগুলা এই সাইটটাকে আমরা অথেন্টিক মানে হচ্ছে টোকেন দ্বারা সিকিউর করব। যে এটা হচ্ছে সাধারণত আপনার ব্যাক এন্ডে আমাদের থাকবে হচ্ছে জ্যাঙ্গো, আর আমরা ফ্রন্ট এন্ডে কিছু এজাক্স জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করব, যেগুলো হচ্ছে এপিআই কল করার জন্য, বা ওটা আপনাদের জন্য অতটা মানে কঠিন হবে না। আর হচ্ছে বেসিক এইচটিএমএল সিএসএস জানলেই হবে। আমরা হচ্ছে ওটা বেস করে একটা প্রজেক্টের দিকে মানে কাজ করব আর কি। আমি কি আপনার মানে উত্তর বা আপনি কি জিনিস উত্তরটা পেয়েছেন ঠিক মতো, বা আর কোনো কোশ্চেন করা আছে কিনা? যে আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এই পর্যন্ত যে স্লাইডগুলো আলোচনা করা হয়েছে, জ্যাঙ্গো সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোর্স সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে আমাদের এই ফ্রি সেশন যেটা, এটা মূলত একটি কোর্সেরই একটা অংশ। যে কোর্সটা শুরু হচ্ছে আগামী ডিসেম্বরের 4 তারিখ থেকে। কোর্সটাকে রাখা হয়েছে এভাবে যেন যারা স্টুডেন্ট কিংবা যারা প্রফেশনাল, তারা চাইলে তাদের কাজের মাঝে সপ্তাহের যে দিনগুলো তারা ব্যস্ত থাকে, তো উইকেন্ডে রাখা হয়েছে যেন তারা ওই কোর্সটাতেও এনরোল করতে পারে কাজের পাশাপাশি। এবং একটা ডে লং ওয়ার্কশপের মতন করে আমরা 7টা স্যাটারডেকে চুজ করেছি। অলরেডি আমাদের এরকম ব্যাচ চলছে যারা এরকম ডে লং উইকেন্ডে এই কোর্সগুলো করছে। তো সময় 6 ঘন্টা অনেক লম্বা সময় মনে হলেও আসলে কোর্স করা এবং প্র্যাকটিস করা, আবার কোর্স করা, মানে ডিসকাশন এবং প্র্যাকটিস করতে করতে আসলে সময়টা চলে যায়। এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে চাচ্ছি, যে এটা খুব লম্বা যেন না হয়ে যায়। অনেক সময় অনেকের লম্বা কোর্স করতে গিয়ে প্রবলেম হয়, কোনো ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারে না। তো সেই জন্য আমরা ওই ডে লং ওয়ার্কশপের মতন করেই করেছি। তো কোর্সটা শুরু হচ্ছে 4 তারিখ থেকে, এবং যেহেতু আমরা ফ্রি সেশনের একটা ব্যবস্থা রেখেছিলাম, তো যারা ফ্রি সেশনে জয়েন করছে তাদেরকে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। তো স্টুডেন্টদের জন্য আরো কিছু ফ্যাসিলিটি আছে, ওটা ম্যানেজমেন্টের সাথে আপনারা আরো যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের মূল উদ্দেশ্য আসলে কমার্শিয়াল টার্গেট না। আমাদের কোর্সগুলোর মাধ্যমে আমরা যেন স্কিলড পারসন বাংলাদেশ থেকে তৈরি করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। যে কারণে যা কেউ যদি কোনো কোর্স ফি দিয়ে সে কোর্সটা করে এবং পাশাপাশি সে তার ক্লাস পারফরমেন্স যদি ভালো থাকে, তার রেজাল্ট যদি ভালো থাকে, তো আমরা তার রেজাল্টের উপরে, তার ক্লাস পারফরমেন্সের উপরে ফুল কোর্স ফি যেটা সে সাবমিট করেছে ওইটা রিফান্ডও তাকে দিয়ে দিতে পারি। এটা ডিপেন্ড করছে তার রেজাল্টের উপরে এবং তার ক্লাস পারফরমেন্সের উপরে। এই ফ্যাসিলিটিটুকু আছে। কিন্তু যেটা হয় যে একেবারেই ফ্রি করে দিলে মানুষের আসলে কোর্সের প্রতি আগ্রহটা থাকে না। সেই কারণে আমরা একটা মিনিমাম লেভেলের একটা মার্জিন রেখেছি। তো কেউ যদি চায় যে আমি পুরো কোর্সটাই ওয়েভার নিয়ে নিতে চাই, তো তাহলে তার পারফরমেন্স যদি ভালো হয় সে নিয়ে নিতে পারে। স্কিল এক্সপ্রেস এই অফারটুকু দিচ্ছে। আপনাদের আর কারো কোনো কিছু জানার আছে কি? আমরা আমাদের কোর্সের ডিটেলসের লিঙ্কটা চ্যাটে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। skillexpress.com এর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যেই কোর্সের পেজের লিঙ্কটা দেওয়া আছে, এবং আমাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে।
চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারো যদি কোর্স রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, সময় নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে, পেমেন্টের ইস্যু নিয়ে যদি কারো কোনো কোয়েরিজ থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর নিচে একটা ফর্মের লিঙ্ক আছে, ওই ফর্মের লিঙ্কেই রেজিস্ট্রেশনের লিঙ্ক, ওই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা এই কোর্সটায় এনরোল করতে পারেন। জি, একজন মনে হয় শেষে জয়েন করছে, ওনার কি কোনো কোয়েরি বা কোনো কথা বা কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এখানে যারা জয়েন করেছেন তারা অলরেডি আমাদের যে রেকর্ডেড ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড লিঙ্কটা আমরা ইউটিউবে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা যদি কাইন্ডলি একটু কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো শেয়ার করতেন, আর আপনাদেরকে SMS এবং ইমেল দুটোর মাধ্যমে আমরা আমাদের রেকর্ডেড লিঙ্কটা পাঠিয়ে দিতে পারতাম যদি কোনো প্রবলেম না থাকে। সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেলটা শেয়ার করতে পারেন। আর এছাড়া কোর্স রিলেটেড যে কোনো কোয়েরির জন্য আপনারা অফিস আওয়ারে আমাদের এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আশা করছি একটা সমাধান পাবেন। জি, আর কারো কোনো কোয়েরি আছে বা কিছু বলার বা জানার? জি, আচ্ছা, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি রেকর্ডটা স্টপ করতেছি এবং এখানে ক্লাসটা ক্লোজ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।